কি রিসার্চ পদ্ধতিটা প্লিজ টেল আস। দেখুন, একটা সিম্পল জায়গা থেকে আমি স্টার্ট করব। হ্যাঁ, ধরুন আজকে ডায়াবেটিস নিয়ে আমি একটা আলোচনা করি। শিওর, ডায়াবেটিস মেলাইটিস আজকে কারণটা হচ্ছে কি, ডায়াবেটিস নিয়ে আমরা বহুবার প্রোগ্রাম করেছি, বহুবার আমরা প্রোগ্রামের মধ্যে এটাও জানিয়েছি কি ডায়াবেটিস কি হয়। আজকে যদি রিসার্চ কথা যদি বলেন তো দেখুন, সুগার নিয়ে আজকে কম বেশি করে সবাই কিন্তু ডায়াবেটিস মধ্যে কিন্তু ভুগছে, বা সবার কিন্তু ডায়াবেটিসটা রয়েছে। 90% মানুষের মধ্যে কিন্তু সুগার এসছে। আর আগামী দিন যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে কি, আপনার যখন 5 বছর 6 বছর থাকবেন তখনও কিন্তু আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস চলে আসবে। সেটা এখন আসতে চালু হয়ে গেছে, তারা ইনসুলিন নিচ্ছে। কিছু কিছু পেশেন্টের প্রশ্ন থাকে, ডাক্তারবাবু যেটা আপনি বলেন কি সুগার হেরিডিটি একটা প্রবলেম থাকে, তো আপনার যদি আমার যদি মা বাবার যদি সুগার আছে তাহলে আমারও তো আসতে পারে, তাহলে কি করলে আমার শরীরের মধ্যে ডায়াবেটিসটা যাতে না আসে তার জন্য আমাকে কী করণীয় রয়েছে। তো যখন রিসার্চে যখন কথাটা বলেন না, তো আমি বলবো কি আমরা এই রিসার্চটাই করি কি মানুষের যখন ডিজিজ আসবে তখন আমরা যে চিকিৎসাটা করব তাই নয়, তার আগে থেকে কি করে প্রিপেয়ার হওয়া উচিত আমাদেরকে যাতে শরীরের মধ্যে ডায়াবেটিসটা না আসে। আচ্ছা, তো আজকে যে হিসাবে ডায়াবেটিস রুগীরা বাড়ছে, বা যাদের ডায়াবেটিস নিয়ে আরও সমস্যাগুলো তৈরি হচ্ছে, অনেক অর্গানগুলো ফেলিয়ার হচ্ছে। কালকেই আমি একটা পেশেন্টকে পেলাম, খুব আমার কাছের লোক। উনি ডায়াবেটিস মধ্যে উনি যে ওষুধটা ব্যবহার করতেন, সেই ওষুধ খাওয়ার পর তার নাকি সুগার ফল করে গেছে। রাত্রিবেলা আমার সঙ্গে, আমার একই গাড়িতে উনি বসে আমার সঙ্গে এসছেন। সকালবেলা উনি আর নেই। ওনার মিসেস থেকে জানলাম কি কী হয়েছিল, সুগার নাকি ফল হয়ে গেছিলো। সুগার ফল হয়ে যাওয়ার কারণের জন্যে ওনার একটা স্ট্রোক হলো। সেই সময় কিছু করণীয় নেই, উনি ঘুমের মধ্যে রয়েছে, উনি জানতে পেলেন না। সকালবেলা উনি আর নেই। তো ডায়াবেটিস যেটা সুগার, আজকে আমাদের যেরকম দরকার আছে না, সেই রকম ফেলিয়ার যদি হয়ে যায়, মানে সুগার যদি ফল করে যায়, সেটা আরও ডেঞ্জার রয়েছে। তো রিসার্চ যদি ওয়ার্ডটা আপনি বলেন, তো আমরা এটাই বারবার প্রমাণ করি কি আপনার সুগারকে ব্যালেন্স কী করে রাখবেন, উইদাউট মেডিসিন আপনি কী করে ঠিক থাকবেন। আজকে যারা আমাদের কাছে ট্রিটমেন্ট করেছে তারা এখন আর ওষুধ খায় না, তারা ইনসুলিন আর নেয় না, তারা কিন্তু সুগারকে ভালো করতে পেরেছে। তো এই জিনিসটা কখন হয়, যখন যে কারণের জন্য আমাদের শরীরের মধ্যে ডায়াবেটিস আসছে সেটার উপরে যদি আমরা কাজ করি, ঠিক না। তো আজকে দেখুন এই প্রশ্ন উত্তরটা আপনার কী পাবেন, যদি আমি জিনিসটা আগেও বলেছি, হয়তো আবার আমি আজকে রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে কি আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত। লাইফস্টাইলের মধ্যে প্রথম আপনি দেখুন, আজকে যদি আমের কথা বলেন বা মিষ্টি কিছু ফলের কথা বলেন, সেটা আপনাদের ডাক্তারবাবুরা বলে দিয়েছে কি আপনি আর খাবেন না। আপনি নিয়ম মতন ওষুধ খেয়ে যাচ্ছেন, নিয়ম মতন ইনসুলিন নিচ্ছেন, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন কি হয়তো আমি কালকে, বা হয়তো আমি 1 মাস পর, বা হয়তো 1 বছর পরে আমি হয়তো মিষ্টি খেতে পারবো, কিন্তু তারা খেতে পারছে না। কিন্তু আমাদের কাছে যারা পেশেন্টরা রয়েছে তারা কিন্তু মিষ্টি ফল খেতে পাচ্ছে, ঠিক আছে। সিজনে যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো খেতে পাচ্ছে, ডিউ টু তারা এনবিপির সঙ্গে যুক্ত রয়েছে। কারণটা হচ্ছে কি আমরা কোনো আলাদা কিছু বলছি না, বা আমরা আলাদা কিছু ট্রিটমেন্ট করছি না। আমরা মানুষকে বলছি কিভাবে তোমাকে থাকা উচিত, কিভাবে তোমাকে ওয়ে অফ আমাদের যে লাইফ কিভাবে কাটানো উচিত রয়েছে, এইটা যদি আপনি ঠিক যদি নোটিস করেন, তাহলে ডায়াবেটিস মতো সমস্যা কি আপনি সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন। আমরা একবার না বহুবার বলেছি ডায়াবেটিস তো কোনো ডিজিজ নয়, ডায়াবেটিস নিয়ে আপনি চিন্তাই করবেন না। ডায়াবেটিস সম্পূর্ণভাবে ভালো করা যায় যদি আমি বলবো কি দেখুন, আপনি মানুষ আছেন, একটা মানুষ 12 ঘন্টা থেকে তো বেশি আর খায় না। তো আমি বলবো সকাল যদি আপনি 8টার সময় যদি খাওয়া স্টার্ট করছেন, তো রাত 8টার মধ্যে আপনি শেষ করে দিন। এবার সারাদিন যদি গরু ছাগলের মতন যদি আপনি খেতেই থাকবেন, তাহলে কিন্তু সমস্যাগুলো শুধু সুগার নয়, আজকে ক্যান্সার বলুন, কিডনি ফেলিয়ার বলুন, আপনার সিস্ট বলুন, পলিপস বলুন, ইনফার্টিলিটির মতো সমস্যা বলুন, এই সব ডিজিজগুলো আসছে কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্যে। তো লাইফস্টাইলের মধ্যে আপনার কী করণীয় দরকার রয়েছে, সকাল 8টা থেকে আপনি দুপুর 12টার মধ্যে আপনার যদি ওজন 50 কেজি থাকে, আপনি কি করবেন, ইন্টু 10 মানে ইকুয়াল টু 500, 500 গ্রাম আপনি ফল খাবেন, কিন্তু যে সিজনের ফল আছে সেটাই খাবেন। এইটাই হলো আপনার ব্রেকফাস্ট। এবার দুপুরবেলা আপনি লাঞ্চ কি করবেন, আপনার 50 কেজি যদি আপনার ওজন থাকে, ইন্টু 10 ডিভাইড 2 মানে 250, আপনি 250 গ্রাম সালাদ খাবেন। যে সালাদটা আপনার প্রিয় রয়েছে, পেঁয়াজ, মূলি, গাজর, বিট, যেটা আপনার পছন্দ রয়েছে সেই সবজিটা
আপনি সালাদটা ব্যবহার করবেন লাঞ্চের মধ্যে, মানে লাঞ্চের আগের আপনার যে প্লেটটা থাকবে সেটা 250 গ্রাম আপনার সালাদ থাকবে। আর প্লেট নাম্বার 2 মধ্যে আপনার যা প্রিয় খাবার রয়েছে, ডাল ভাত রুটি সবজি মাছ যা আপনার খাবার আছে সেটা আপনি খাবেন। ঠিক ওই রকমই রাত্রিবেলা ডিনারটাও আপনার সেম থাকবে, 250 গ্রাম আপনি সালাদ খেলেন, তার সাথে সাথে আপনি প্লেট নাম্বার 2 মধ্যে আপনার যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো থাকবে। আর রাত্রিবেলা 8টার পর আপনি আর কিছু খাবেন না। আপনি কি করবেন, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। তো এই জিনিসটা যদি আপনি মেনটেন করে যদি চালু করেন, আপনি দেখবেন আপনার ডায়াবেটিস আসবেই না, সুগার তো হবেই না। এর সাথে সাথে এটা তো আপনি সেফ হয়ে গেল। আর যাদের সুগার রয়েছে তারা বাধ্য আপনাকে মেডিসিন বন্ধ করতে হবে, ইনসুলিন বন্ধ করতে হবে, কেন কি এই লাইফস্টাইলটা মেনটেন করলে আপনি দেখতে পাবেন কি আপনার সুগারটা ঠিক হয়ে যাচ্ছে।